নমস্কার বন্ধুরা, আমি সুমন সরকার, বিজনেস কনসালটেন্ট। আজ আপনাদের দেখাবো যে নন কমপ্লায়েন্স করার জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কেমন ধরনের স্টেপ নিয়ে থাকে। তো চলুন দেখা যাক। আপনারা আমার স্ক্রিনের দিকে, কম্পিউটার স্ক্রিনে চলুন। প্রথমত দেখতে পাচ্ছেন এখানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট খোলা রয়েছে। এখানে প্রেস রিলিজ বলে আপনি দেখতে পাচ্ছেন। প্রথমত দেখুন এখানে আরবিআই ইম্পোজ, এই যেখানে আরবিআই ইম্পোজ মানিটারি পেনাল্টি অন বন্ধন ব্যাঙ্ক লিমিটেড। কবেকার এটা? 13ই মার্চ 2024, মানে এই মাসেই। তো কদিন আগের ঘটনা দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা। তো কি আছে এখানে? আরবিআই ইম্পোজ মানিটারি পেনাল্টি অন বন্ধন ব্যাংক লিমিটেড। বন্ধন ব্যাংকে পেনাল্টি করেছে, তাও 2-1 টাকা নয়, এখানে 29,55,000 টাকা। এখানে দেখতে পাবেন 29,55,000 টাকা। যাই হোক, আপনারা কী কারণে দেখতে পাচ্ছেন? দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আরবিআই হ্যাজ বাই অ্যান অর্ডার ডেটেড কত 4 মার্চ 2024 ইম্পোজ এ মনিটারি পেনাল্টি অফ 29.55 লাখ। ঠিক আছে, তো এত টাকা পেনাল্টি করেছে অন বন্ধন ব্যাংক লিমিটেড। ঠিক আছে, ফর নন কমপ্লায়েন্স কমপ্লায়েন্স না করার জন্য বন্ধন ব্যাংকে কিন্তু মার্চের 13 তারিখে 29,55,000 টাকা পেনাল্টি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন, শুধু বন্ধন ব্যাংক নয়, আরেকটা ব্যাংক আপনার দেখাবো, এটা আপনারা অবাক হয়ে যাবেন। আরবিআই ইম্পোজ মানিটারি পেনাল্টি অন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফেব্রুয়ারি 26 তারিখে 2 কোটি টাকা পেনাল্টি করেছে। শেষ হবে না, দেখতে থাকবেন শুধু। আরবিআই ইম্পোজ মানিটারি পেনাল্টি অন কানাড়া ব্যাঙ্ক। কানাড়া ব্যাঙ্কে 32 লক্ষ টাকা পেনাল্টি করেছে। কেন করেছে? কারণ হচ্ছে দেখুন, ফর নন কমপ্লায়েন্স। ঠিক আছে, নন কমপ্লায়েন্স জন্য কত 32,30,000 টাকা পেনাল্টি করেছে কানাড়া ব্যাঙ্কে। এরপর আরেকটা ব্যাঙ্ক দেখাবো আপনাদের। আরবিআই আবার পেনাল্টি করেছে পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্ক। পাঞ্জাব অ্যান্ড সিন্ড ব্যাঙ্কে পেনাল্টি করেছে 1 crore, 1 কোটি টাকা ফর নন কমপ্লায়েন্স। ওকে, ধনলক্ষ্মী ব্যাঙ্ক লিমিটেডকে নন কমপ্লায়েন্সের জন্য কিন্তু 1,20,47,000 টাকা পেনাল্টি করা হয়েছে। এরপর যে ব্যাঙ্ক দেখবেন সেটা হলো সিটি ইউনিয়ন ব্যাঙ্ক লিমিটেড। কোন ব্যাঙ্ক? সিটি ইউনিয়ন ব্যাঙ্ক লিমিটেড, 26শে ফেব্রুয়ারি 2024। একে করা হয়েছে কত 66 লক্ষ টাকা পেনাল্টি করা হয়েছে ফর নন কমপ্লায়েন্স। ওকে, 66 লক্ষ টাকা ফর নন কমপ্লায়েন্স। নেক্সট হচ্ছে ইসাব স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেড। আপনি জানেন ইসাব ফাইন্যান্স ছিল আগে, এখন স্মল ব্যাঙ্ক হয়েছে। এদেরকে জানুয়ারি 12 তারিখে 2024 সালে এদেরকে 29,55,000 টাকা পেনাল্টি করা হয়েছে। কেন করা হয়েছে? অন ইসাব স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক লিমিটেড ফর নন কমপ্লায়েন্স। আপনারা বুঝতে পারছেন কমপ্লায়েন্স কতটা গুরুত্বপূর্ণ কোম্পানির ক্ষেত্রে বা ব্যাংকের ক্ষেত্রে। সমস্ত রুলসের ক্ষেত্রেই কমপ্লায়েন্স খুব গুরুত্বপূর্ণ। এরপরে ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে 1,40,76,000 টাকা পেনাল্টি করেছে। বাবা, অনেক বড় অ্যামাউন্ট। 1,40,76,000। স্টেট ব্যাঙ্কে সে 2 কোটি, ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে 1,40,76,000। কেন? ফর নন কমপ্লায়েন্স। এরা কমপ্লায়েন্স করে না কেন ঠিক মতো, এটা তো বুঝে পাওয়া যায় না, তাই না? ব্যাঙ্ক যদি নন কমপ্লায়েন্সে পেনাল্টি খায়। তামিলনাড়ু মার্সেন্টাইল ব্যাঙ্ক লিমিটেড, এই ব্যাঙ্কে 1,31,80,000 টাকা পেনাল্টি করেছে। কেন করেছে? ফর নন কমপ্লায়েন্স। বাহ, সবই নন কমপ্লায়েন্স। তো এটা 19শে মার্চ 2024, মানে আজ থেকে মাত্র 6 দিন আগে পেনাল্টিটা করেছে। ঠিক আছে, এরপরে একটা ব্যাঙ্ক দেখাবো আপনাদের, সেটা ডিসিবি ব্যাঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে 63,60,000 টাকা পেনাল্টি করেছে। এছাড়াও আরও লম্বা লিস্ট আছে, যেগুলো বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। 2-1 জাস্ট নাম বলি। দেখতে পাচ্ছেন বাজাজ হাউজিং ফাইন্যান্স লিমিটেড, পুনে। বাজাজ হাউজিং ফাইন্যান্স লিমিটেডকে পেনাল্টি করেছে 5 লক্ষ টাকা। ঠিক আছে, কেন? ফর নন কমপ্লায়েন্স। দেখতেই পাচ্ছেন, শুধু বাজাজ নয়, বাজাজের পাশাপাশি এরকম অনেক আছে। পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন লিমিটেড 8,80,000 টাকা রয়েছে, শুধু আমি নামগুলো বলে যাই। ঠিক আছে, নিউ ইন্ডিয়া কোঅপারেটিভ ব্যাঙ্ক রয়েছে মুম্বাইতে, 15 লক্ষ টাকা ফর নন কমপ্লায়েন্স। শুধু নামগুলো ফটাফট বলে যাই। একটা রয়েছে জোরোস্টেন কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড মুম্বাই। ঠিক আছে, 43,30,000 টাকা নন কমপ্লায়েন্স। NKGSB কোঅপারেটিভ ব্যাঙ্ক 50 লক্ষ টাকা। বোম্বাই মার্সেন্টাইল কোঅপারেটিভ ব্যাঙ্ক 63,30,000 টাকা। জিপি পার্শ্বিক সহকারী ব্যাঙ্ক লিমিটেড, এটা রয়েছে 26,60,000 টাকা
ফর নন কমপ্লায়েন্স, এরকম অনেক অনেক সব রয়েছে। এরকম সব কোঅপারেটিভ ব্যাঙ্ক, সব কোঅপারেটিভ ব্যাঙ্ক, ঠিক আছে। কারো 7 লাখ, কারো 10 লাখ, সব বলতে গেলে প্রচুর সময় লেগে যাবে, ঠিক আছে। প্রচুর কোম্পানি রয়েছে, গুজরাটে রয়েছে, ঠিক আছে, প্রচুর কোম্পানি। এটা মহারাষ্ট্রের কোম্পানি রয়েছে, ব্যাঙ্ক, সরি ব্যাঙ্ক কোম্পানি বলে ভুল হবে, সব কোঅপারেটিভ ব্যাঙ্ক। এটাও মহারাষ্ট্রে রয়েছে, সব কোঅপারেটিভ। উড়িষ্যার রয়েছে ওশিয়ান ক্যাপিটাল মার্কেট লিমিটেড, ঠিক আছে, উড়িষ্যার কোম্পানি। তো এরকমভাবে অনেক রয়েছে। আদার্স মহিলা কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, উত্তরপ্রদেশ, এটা রয়েছে 5 লক্ষ টাকা পেনাল্টি ফর নন কমপ্লায়েন্স, দেখতেই পাচ্ছেন। এরপর রয়েছে দ্য কালুপুর কমার্শিয়াল কোঅপারেটিভ ব্যাঙ্ক, 26,60,000 ফর নন কমপ্লায়েন্স। এরপরে মহারাষ্ট্রে একটা কোম্পানি রয়েছে জনতা কোঅপারেটিভ ব্যাঙ্ক, জনতা কোঅপারেটিভ ব্যাঙ্ক, ইনিও 5 লক্ষ টাকা পেনাল্টি খেয়েছেন নন কমপ্লায়েন্সের কারণে। শক্তি ফিনান্স লিমিটেড, কোয়েম্বাটুর, তামিলনাড়ু কোম্পানি, 6 লক্ষ টাকা নন কমপ্লায়েন্সের জন্য। প্রচুর রয়েছে। একটা দেখতে পাচ্ছেন গুজরাটের কোম্পানি, হ্যাঁ, এই একটা রয়েছে গুজরাটের কোম্পানি, ঠিক আছে, 5 লক্ষ টাকা। এটাও গুজরাটের, 5 লক্ষ টাকা। প্রচুর কোম্পানি রয়েছে। এটাও গুজরাটে দেখতে পাচ্ছেন, 7 লক্ষ টাকা পেনাল্টি। এবার এটা মহারাষ্ট্রের কোম্পানি, 2 লক্ষ টাকা। এরকম প্রচুর কোম্পানি। এটা গুজরাটের আরেকটা কোম্পানি, ঠিক আছে। এইভাবে প্রচুর অগুন্তি ব্যাঙ্ক, সব কোঅপারেটিভ ব্যাঙ্ক, কোম্পানি বলে বারবার ভুল হচ্ছে আমার, কোঅপারেটিভ ব্যাঙ্ক 2-1টা কোম্পানিও আছে অবশ্য। মহারাষ্ট্রে এটা রয়েছে, ঠিক আছে। প্রসাদ আরবান কোঅপারেটিভ, 2,50,000। তো এরকম অগুন্তি। রিজার্ভ ব্যাঙ্ক কতটা কঠিন বুঝতে পারছেন। একটু 19-20 হলে কাউকে ছাড়ে না, না বড় বড় কোম্পানি, না কোঅপারেটিভ, না ব্যাঙ্ক, কাউকে কিন্তু ছাড়ে না। তো এই ধরনের অগুন্তি কোম্পানি, কোঅপারেটিভ ব্যাঙ্ক, ফাইন্যান্স কোম্পানি কিন্তু পেনাল্টি খাচ্ছে। আরও লিস্ট রয়েছে, এরপর আরেকটা লিস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন। এগুলো তো কোঅপারেটিভ ব্যাঙ্ক, 13 লক্ষ টাকা। কোথায় এটা? এরপর রয়েছে দেখুন জেলা সহকারী কেন্দ্রীয় ব্যাঙ্ক, এটা মধ্যপ্রদেশ, 75,000 টাকা। এরকম প্রচুর রয়েছে। একটা রয়েছে, কত দেখা বলুন। এরপর 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 22, বাবা অনেক অনেক রয়েছে, লিস্ট করলে শেষ হবে না। যাই হোক, যেটা মূল বিষয়, যে যারা বিভিন্ন কোম্পানি চালাচ্ছেন, সে যে কোম্পানি হোক না কেন, তাদের কিন্তু কমপ্লায়েন্স করা বাধ্যতামূলক। কমপ্লায়েন্স যদি ঠিক টাইমলি না করেন, তাহলে কিন্তু এরকম ধরনের পেনাল্টি, বিভিন্ন নোটিশের সম্মুখীন আপনাদের হতে হবে। সুতরাং যখনই কোম্পানি খুলবেন, বা যারা খুলেছেন, কোম্পানি কাজ করছেন, সে যে ধরনের কোম্পানি হোক না কেন, তার প্রপার গাইডলাইন মেনে কাজ করবেন। যদি আপনাদের কিছু বুঝতে অসুবিধা হয়, কাজ করতে অসুবিধা হয়, আমাদের নিচে দেওয়া হেল্পলাইনে আপনারা ফোন করতে পারেন, বা আমাদের সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করে আপনাদের অডিট, কমপ্লায়েন্স, অ্যাকাউন্টিং, বিভিন্ন রকম ট্যাক্সেশনের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাদের সঠিক গাইড করব। সুতরাং আপনারা আমাদের এই নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আর একটা কথা মাথায় রাখবেন, কমপ্লায়েন্স কিন্তু কোনো কারণে, কোনো অজুহাতে মিস করবেন না, তাহলে কিন্তু এরকম সমস্যার সম্মুখীন আপনাদের হতে পারে। সবাই ভালো থাকবেন, নমস্কার।